ওয়েস্টার্নপুরে ট্রেকিং করতে এসেছে কত বড় গান্ডু মহিলা। এক্স্যাক্টলি, আমার এটা মনে হচ্ছিল, কিন্তু তারপরে ভাবলাম আমি কি হাঁটতে পারি না। তাছাড়া এরকম একটা সুন্দর জায়গায় যেতে গেলে একটু ট্রেক তো করতেই হবে, কিন্তু যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ কিন্তু নয়। কিছু দূর গিয়ে আমরা এই পাহাড়ি ঝর্ণাটা দেখতে পেলাম। তারপর যত যত পথ এগোচ্ছিল আমাদের অবস্থা তত খারাপ হতে যাচ্ছিল। বড় বড় পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে এট লাস্ট আমরা চলে তো আসলাম ইয়েলবং রিভার ক্যানিয়নের কাছে। যে জায়গাটা দেখছো সেটা আন্ডাররেটেড একটা প্লেস, যার নাম ইয়েলবং রিভার ক্যানিয়ন। তোমরা যারা ট্রেকিং করতে পছন্দ করো এখানে একবার নিশ্চয়ই এসো, কিন্তু ভুলেও কোনো গাইড ছাড়া কিন্তু এসো না, কারণ এখানে হাতি জল খেতে আসার চান্স থাকে। যেন তেন প্রকার চলে তো আসলাম, কিন্তু আসল কষ্ট হলো ওঠার সময়। ওই সাদা জায়গাটা দেখছো, ঠিক ওইখান থেকে আমরা আরো ভিতরে গেছিলাম প্রায় 1 কিলোমিটার। অনেক দূরে, এটা দেখে মনে হচ্ছে, বাট অনেক দূর। তবে এত সহজে গিভ আপ করার মেয়ে কিন্তু আমি, তাই এবার ভেবেছি যাই হয়ে যাক এটা তো কমপ্লিট করতেই হবে। মিথ্যে বলবো না, কষ্ট তো হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল আজকে তো এটা শেষ করেই ছাড়বো। লাস্ট কিছু স্টেপস, তারপর গাড়ি। বিশেষ করে ফিরে এসে ডাল ভাতটা আমাদের কাছে স্বর্গ লাগছিল। দুটো দিন এখানে বেশ আনন্দে কাটালাম। এই পুচকুটার জন্য আমার একটু বেশি মন খারাপ করছে। দেখি পাহাড়ে বুকে একজন ছবিও আঁকছে। ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণ এখান থেকে ঘুরছিলাম, কারণ আমাদের কাছে আর অল্প সময়ই এখানে আছে। মানুষগুলো এত মিষ্টি, আমাদের গাড়ি আসতে সময় লাগছিল বলে তারা এরকম ওয়াই ওয়াই করে দিয়েছিল আমাদের জন্য। এই মানুষগুলোর এত ভালো এবং মিষ্টি ব্যবহারের জন্য আমি তো এখানে আবার আসবোই আসবো। আর আমার ইচ্ছা আছে আমার বাবা মাকেও এখানে আমি নিশ্চয়ই একদিন ঘোরাতে নিয়ে আসবো। এবার আমাদের ফেরার পালা। তাড়াতাড়ি রাতে বিরিয়ানি খেয়ে নিলাম, যেটা একদমই টেস্ট খুব একটা ভালো ছিল না, তবে ট্রেনের বিরিয়ানি আর কি আশা করি। আই হোপ তোমাদের আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো একটা মিষ্টি ব্লগে। ততক্ষণ টাটা, বাই।